এই যে মাসিমা বাজার করার কিছু নেই, ঘরে খাওয়া দাওয়ার সেরকম কিছুই নেই, তো আমি একটু দোকানে নিয়ে যাচ্ছি, কিছু কেনাকাটা করে দেব। তো এই সব সহযোগিতাগুলোই আপনাদের কাছে চাইছি, একটু করে আপনারা সাপোর্ট করলে যদি কখনো এইসব মানুষের পাশে আপনাদের জন্য দাঁড়ানো যায়, সে কারণেই আমি আপনাদের সহযোগিতা চাইছি। অবশ্যই আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। শুধু চা পাতি আর চিনি আর একটা বিস্কুট প্যাকেট এইটুকুই, এটা দিয়ে হবে? মুড়ি তো রাখে না। এই যে গ্রামের দোকান, বুঝতেই তো পারছেন সেরকম কিছু পাওয়া যায় না, তো যেটুকু পাওয়া যায় এর মধ্যে আমার সাধ্যের মধ্যে যেটুকু পারছি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আমি যেটুকু পারছি সেটুকু আমি কিনে দিব এই মাসিমাকে। খুব খারাপ লাগে মাসিমার ব্যাপারটা যা শুনলাম, সত্যি খুব খারাপ লাগে। তো এদের এইসব সহযোগিতার জন্যই আমার এই চ্যানেলটা করা। তো আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তো জানি না কবে আপনাদের সহযোগিতা আরও এগিয়ে আসবে, আমার চ্যানেলে হাত বাড়িয়ে দেবে, এটাই। মাসিমা, এই যে মাসিমার দোকান, মাসিমা দেখি দেখি দেখি, এই যে আমার মাসিমার দোকান। আমি এলেই মাঝে সাঝে আর এক মাসিমার জন্য কেনাকাটা করি। তো এই যে মাসিমার দোকান, মাসিমা এখন বিস্কুট বের করছে। ওই যে ওই মাসিমা চা পাতি দেন, বিস্কুট, মুড়ি তো নেই, চিনি। চা খেতে ইচ্ছা করছে, চা করতে পারবে কিনা, তো তবুও ঠিক আছে আমি চা চিনি কিনে দিই। আর এখানে যা আছে সেটুকু একটু করে কিছু কিনে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, দেখছি কি করা যায়। চাদর নাই, চাদর নাই। আখালের মায়ের মেলায় ভাবান দিও খাবো, আনলে মানুষের বিশ্বাস থাকে না, বিশ্বাস থাকে না। না না, তোমার বেটার বউকে বেলা ওইখানে ওই দাদা ডাকছিল, ওখানে যাবার, এরপরে আমি নিয়ে আসবো। হ্যাঁ মাসি, চাদর নিয়ে আসবো। সবাই এভাবে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। দেখুন এই শীতের মধ্যেই মাসিমা একটা গায়ের চাদর নেই, শুনে কতটা খারাপ লাগছে না? সত্যি কিছু এরকম মানুষকে দেখলে, আজও এইরকম পরিস্থিতিতে এই শীতের মধ্যে তার একটা গায়ের সেরকম ঢাকা নেই বা ঘরে সেরকম খাবার নেই, খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। আর আমি সেই কষ্ট থেকেই মনের মধ্যে আমারও খুব কষ্ট লাগছিল, তো সে কারণে ভিডিও তুলি। অনেকে হয়তো খারাপ ভাবতে পারে যে আমি এসব করি জন্য ভিডিও দিচ্ছি কেন, করে ভিডিও তুলি কেন। আসলে ভিডিওগুলো করছি এই কারণে যে সবার সহযোগিতা একান্ত কাম্য। সবার সহযোগিতা না থাকলে ইনাদের জন্য আমি কি এমন করতে পারি যে সামান্য এইটুকু দিয়েও মনে হয় কি না, উনি তো কিছু তো হলেও না খেয়ে থাকার থেকে কিছু তো হলেও খেতে পারবে, 2 দিনের জন্য হলেও তো আমি কিছু কিনে দিতে পারছি। তো আমরা তো দুবেলা অন্তত খেতে পারছি, যাই হোক নিরামিষ খাই আর সিদ্ধ ভাত সবজি ভাত যাই খাই, দুবেলা তো আমরা খেতে পারবোই। তো এখনও এইরকম দিনে যে মানুষ না খেয়ে ঘরে থাকছে, আর সত্যি এটা খুব কষ্টের। তো শুনেছি মাঝে অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণিও ওনাকে খিচুড়ি দেয়, খুব ভালো দিদি, খিচুড়ি দেয় মাঝে মাঝে, সে কারণে খুব ভালো লাগলো কথাটা শুনে। এই গ্রামটা আমার নতুন এই গ্রামে আমি কাজ করছি। তো আমার আর একটা গ্রাম আছে, এই গ্রামে আমি এই মাস থেকে এই গ্রামে আমি কাজ করছি। তো আমি এই কারণে ভিডিওগুলো করি সবার সহযোগিতা পাওয়ার জন্য, কিন্তু কোনো কিছুর উদ্দেশ্য না। তো আপনাদের সহযোগিতা না পেলে ইনাদের জন্য ভালোভাবে কিছু করা যাবে না। আমরা কতটুকু পাই সেই ব্যাপারটা তো সবাই জানে, যে আশাকর্মীরা কতটুকু অনারিয়াম পায়। যেটুকু পাই আশাকর্মীদের সংসারের পেছনেই সেটুকুতে হয় না, কিন্তু এর মধ্যেও আমি চেষ্টা করি কিছু করার। আর আমি একটু যেহেতু সেলাই টেলাই করি, তো সেলাইয়েরও কিছু পয়সা দিয়ে আমি ইনাদের জন্য কিছু করার চেষ্টা করি। একটু বাজার, একটু চাল ডাল বা মুড়ি, তো আমি করার চেষ্টা করি, কিন্তু আসলে আমি নিজেই করি, নিজের উদ্যোগে। আমার বাড়ির কারো এতে কোনো নিষেধও নাই, বা বাড়ির কোনো কাউকে আমার জানায়ও না। আমি কি করি না করি, আমি সত্যি কথা বলতে আমি এসব বলিও না। ভিডিও ছাড়ি, ভিডিও দেখারও ওনার সময় হয় না। তো এই হচ্ছে আমার কথা। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিতে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন। আর আপনাদের এই সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না। আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। তো বারবার বলছি, বা আমি লাইভে এসেও অনেকবার বলেছি, আমার চ্যানেলটিতে সাপোর্ট করুন সবাই প্লিজ। আমি এইসব ভিডিওগুলো দিয়েছি এই কারণে যে আপনাদের সহযোগিতার একান্ত প্রয়োজন। ধন্যবাদ সবাইকে, এভাবে সবাই পাশে থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ।